হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে ঢাকা বরিশাল যে মহাসড়কটিতে পূর্ব সদরদি নামক স্থানে। এখান থেকে আমাদের পশ্চিম সদরদি তথা রায়পাড়া সদরদি গ্রামে যাওয়ার জন্য এই বিলের মাঝখান দিয়ে একটি মনোমুগ্ধকর রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যেতে কতটুকু সময় লাগে, যদিও বাইকের স্পিড সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছিল। তো এই সময়টা একটু বলবো, পাশাপাশি এই মনোমুগ্ধকর রাস্তাটা দেখাবো এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফরিদপুর অঞ্চলটা যেহেতু সোনালী আঁশে ভরপুর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাট বাংলাদেশে হয়, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পাট হচ্ছে ফরিদপুরে হয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু বর্ষাকাল, পাটের মৌসুম মাত্র শেষ হলো এবং পাট এই রাস্তা দিয়ে কৃষকরা তুলেছে এবং তার পাটকাঠি বলি আমরা বা পাটখড়ি বলি আঞ্চলিক ভাষায়, সেগুলো এখানে নেড়েছে। যেতে যেতে দেখেন একটা ভেসাল, আমাদের আঞ্চলিক ভাষায় ভেসাল বলে। এখানে অনেক দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা থেকে যখন এই পাটখড়িগুলো সরিয়ে ফেলা হবে, দুই পাশে মানে খুব মনোমুগ্ধকর পরিবেশ হবে। অলরেডি পাটখড়িগুলো গৃহস্থরা যেহেতু শুকিয়ে গেছে, এগুলো আস্তে আস্তে বাড়ি নিয়ে যাচ্ছে। আর অল্প কয়েকদিন গেলেই একদম রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং দুই পাশে যে বিল দেখতে পাচ্ছেন, ডানে এবং বামে দুই পাশে দুইটা বিল। এই বিলের মধ্যে বর্ষাকালে অনেক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয় এবং শীত কিংবা বর্ষা এখানে প্রচুর ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে লোক এই রাস্তাটাতে ঘুরতে আসে। তো এই রাস্তাটা আমাদের এখানকার খুব একটা জনপ্রিয় রাস্তা। এলাকার লোকজন, কিছু লোকজন এটার প্রেম রাস্তা নাম দিয়েছে যদিও। তো এই প্রেম রাস্তা দিয়ে চলেছি আমরা পূর্ব সদরদি থেকে রায়পাড়া সদরদি, আমাদের খানবাড়ি পর্যন্ত গিয়ে এই রাস্তাটা শেষ হয়েছে। তো পূর্ব সদরদি মেন রোড থেকে আমাদের খানবাড়ি যেতে কতটুকু সময় লাগে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এবং দেখেন এখন হচ্ছে বিকাল, সূর্যের একটু তাপ আছে, যার কারণে যেহেতু আমরা সূর্যের দিকে যাচ্ছি, ভিডিও রেজুলেশনটা ওইভাবে ভালো আসেনি। তো যেতে যেতে বলি, এই বিলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, মনে হয় আমাদের ভাঙা উপজেলার মধ্যে সবচেয়ে ছোট গ্রাম এটা। গ্রামটার নাম হচ্ছে চাঁদেরকান্দি। এখানে খুব হাতে গোনা অল্প কয়েকটা বাড়ি, যে রাস্তার পাশে যে আপনি একটা বাড়ি ক্রস করলাম, এরকম আর অল্প 4 থেকে 5টা বাড়ি আছে। তাছাড়া আর কোনো বাড়ি নাই, খুবই অল্প মানুষের বসবাস এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা করে টিলা আকারে কয়েকটা বাড়ি মাত্র জাস্ট। যদিও এখানে হিন্দু সম্প্রদায়ের লোকরা বসবাস করে। মাঝখানে একটা মাত্র মুসলিম পরিবার আছে, এখানে থাকে। আর এখন সবচেয়ে একটা কষ্টের বিষয় আমি বলবো, এই যে আমরা যে ব্রিজটা পার হচ্ছি, এই ব্রিজটা পার হওয়ার পরে এখানে পাশাপাশি দুইটা বাড়ি একটা সময় ছিল। হাতের ডান দিকে, হাতের ডান দিকে এখানে একটা বাড়ি ছিল এবং তার থেকে আর একটু সামনে গেলেই দেখা যাবে যে হাতের ডান দিকে আরও একটা বাড়ি আছে। তো যেতে যেতে এই বাড়িটার হিস্ট্রি বলবো। এই যে হাতের ডান দিকে বাড়ি, এই বাড়িটার যে মালিক ছিল আমার জানা মতে, তার নাম ছিল হরে কৃষ্ণা, নম সম্প্রদায়ের লোক। খুব প্রভাবশালী একজন লোক ছিল, তার বাইসের নৌকা ছিল। তো খুব জমজমাট ছিল এই বাড়িটা। এই বাড়ির ছেলে মেয়েগুলো, একটা ছেলে আমার ছোট ভাইয়ের সাথে পড়তো, একটা মেয়ে আমার এক ক্লাস জুনিয়র ছিল, বাট আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের ব্যাচে ঘুরতো। তো এইখান দিয়ে তখন এই রাস্তাগুলো ছিল না। এই বর্ষার মৌসুমে তারা নৌকা দিয়ে চলাচল করতো এবং বর্ষা যখন শেষ হতো, কাদার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে তারা আমাদের ওই স্কুলে যাতায়াত করতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে এখন চমৎকার রাস্তা হয়েছে কিন্তু তারা নাই। এখান থেকে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে, অন্যত্র তারা বসতি স্থাপন করেছে। দেখেন আপনারা সিনারিটা, ডানে একটা বিল, বামে একটা বিল এবং এই বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ হয়। আমিও ইনশাল্লাহ প্রতি বছর এখান থেকে মাছ মারি, এবছরও মাছ মেরেছি। তো এই রকম একটা সুন্দর গ্রামে যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন। ফরিদপুরের ভাঙা গোল চত্বর থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে হচ্ছে আমাদের এই রাস্তাটা। আবারও বলতেছি, রাস্তাটার নাম দিয়েছে হচ্ছে প্রেম রাস্তা। প্রেম রাস্তা হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কপল আসে বেড়াতে। হুম, প্রচুর কপলরা আসে বেড়াতে, পাশাপাশি বাচ্চা, স্কুলের ছাত্রছাত্রী, প্রবীণ বৃদ্ধ লোকরাও আসে। ইভেন আমরাও অনেক সময় সপরিবারে একটু মুক্ত বাতাস খেতে এই রাস্তায় আসি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে অলমোস্ট প্রায় আমাদের গ্রামের এরিয়াতে চলে এসেছি। এই যে এখন আমরা হচ্ছে ডানে এবং বামে দুই দিকে যে জমিগুলো আছে, কলা গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, আমাদের খান বংশের সম্পত্তি, ডানে এবং বামে দুই পাশেই।
তো এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে এই যে আমি এখন মোড়টা ঘুরছি, এখান থেকে সরকারি হালট শেষ। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ডানে বামে সকল জমিও আমাদের বংশের। পাশাপাশি এই যে রাস্তা যাচ্ছি, এই পুরো রাস্তা এরিয়াটা আমাদের ব্যক্তিগত জায়গার উপর দিয়ে গেছে। এই ডানে যে মেহগনি গাছ দেখছেন আমার চাচাদের, বাম পাশে যে মেহগনি গাছগুলো দেখছেন এগুলো আমাদের। এখানে আমাদের প্রায় সব চাচাদেরই কম বেশি সম্পত্তি ইনশাল্লাহ আছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তো যদিও এটা গর্বের কিছু না, বাট আমাদের ভালো লাগে যে আমরা এরকম সুন্দর একটা রাস্তার জন্য জায়গা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষও এর জন্য যথেষ্ট আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সব সময়, তাদেরকে ধন্যবাদ। তো এই হচ্ছে আবার নতুন করে হালট শুরু। এতক্ষণ যে আসলাম এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত রাস্তা ছিল। তো সামনে হচ্ছে এই যে হাতের ডান দিকে যে পাটকাঠি নাড়া নাড়া এবং বালু দিয়ে ভরাট করা, এটা হচ্ছে আমাদের ঈদগাহ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো, পরবর্তীতে আরও চমৎকার করে এই ঈদগাহর কাজটি ইনশাআল্লাহ করা হবে। তো ঈদগাহর কাজ অলরেডি ইনশাআল্লাহ পরিকল্পনায় আছে, আগামী বছর নাগাদ আশা করি ইনশাআল্লাহ হবে। এখন চলে আসছি হচ্ছে আমাদের বাড়ির এরিয়ায়। ডান দিকে যে দেখছেন এগুলো আমাদের বাড়ির অংশ। আমার মেজো চাচা এবং বড় চাচার অংশ হচ্ছে আমার হাতের ডান দিকে। আর এই যে টিনের বাউন্ডারি দেখছেন এবং সামনে বিল্ডিং দেখছেন, এই অংশটা হচ্ছে আমার আব্বা মোহাম্মদ সারোয়ার খান, তার বাড়ি এটা। তো আমাদের বাপদাদার বসত ভিটা। তো যদি এই রাস্তাটি দেখে, গ্রামের পরিবেশ দেখে ভালো লাগে, একটা লাইক দিবেন।